জায়গাটা আমরা কেউ চিনতাম না, আজকে তার জন্য আজকে আমরা এই জায়গাটা পেয়েছি। আজকে সেই সৌভাগ্যবান বাবাকে নিয়ে আমরা তার কবরস্থানের পাশে দাঁড়িয়ে আলেম ওলামা সহ আমরা এখানে উপস্থিত রয়েছি। আমি মনে করি আল্লাহ পাক অবশ্যই আবু সাহেবকে শহীদি মর্যাদায় দান করেছেন, এটা আমার বিশ্বাস। আমরা সকলেই তার পুরুষের মাগফিরাতের জন্য দোয়া করব এবং তার পরিবারস্থ যে বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, তার বাবা, তার জন্য, তার শারীরিক সুস্থতার জন্য আমরা দোয়া করব এবং তার পুরা পরিবারের জন্য আমরা দোয়া করব। এই বলে আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে 2-1 মিনিট কথা বলবেন রংপুর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক, আপনাদের মসজিদের জনাব শহীদ আবু সাইদ সাহেবের মসজিদের সম্মানিত খতিব, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলার সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুহাম্মদ আলী মিসবাহ। হযরত মাওলানা মুহাম্মদ আলী মিসবাহ সাহেবকে আমি 2-1 মিনিট কথা বলার জন্য আবেদন করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক সাহেব, তিনি আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির সম্মানিত। আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আজকে জুলাই গণ অভ্যুত্থান, আগস্টের গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন এবং যারা আহত হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, তাদের জন্য আজকে দোয়া অনুষ্ঠান